সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমার একটি ছোট্ট ব্লগে আপনাদের অনেক স্বাগত। এখন সন্ধ্যে 7টা আর আমরা অপেক্ষা করছিলাম কখন দাদা আসবে। আপনাদের আগেই বলেছিলাম ওরা এই তৃতীয় সোমবারে ওরা যাচ্ছে তারকেশ্বরে। সেই উদ্দেশ্যেই দাদার ছুটি নিয়ে বাড়িতে আসা। 4-5 দিন আগে কিছুটা পরিমাণে মটর এনেছিলাম, কিছুটা ঘুগনি করেছিলাম আর এই অল্প কটা বেঁচেছিল। তাই ভাবলাম এই সন্ধ্যের সময় এই অল্প কটা মটর সেদ্ধ করে কিছু একটা বানিয়ে ফেলি। দিকে আমি মটরগুলো সেদ্ধ করে নিচ্ছি আর একদিকে আমি হালকা জালে চিড়েগুলো ভেজে নেব। চিড়ে ভাজার সময় হালকা পরিমাণে উপর দিক থেকে বিট নুন ছিটিয়ে দিলে চিড়ের গায়ে গায়ে বেশ কিন্তু মিশে যায় আর খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। এদিকে কথা বলতে বলতে আমার চিড়ে ভাজাটাও হয়ে গেছে আর চিড়ে ভাজাটা একটু ঠান্ডা করতে দেবো, কারণ একটু ঠান্ডা না করতে দিলে চিড়েটা মচমচে হবে না। কাল বাদে পরশু সোমবার আর সোমবার দিন সবাই যাচ্ছে জল ঢালতে। যাচ্ছে কে কে জানেন? যাচ্ছে হচ্ছে আমার দুই দাদা আর আমার বোন। তো বোন প্রথমে বলছিল যাবে না, তারপরে কি মন হলো কি জানে, তারপরে দাদাদের এসে বললো না ও যাবে। আর জানেন তো কারো কোথাও না যা দেখলে আমার মনটাও ভীষণ ছটফট করে, ওদের সাথে যাই, ঘুরতে যাই, বেড়াতে যাই। কিন্তু ওই যে সময় আমাকে বেঁধে রেখেছে, আমাকে ঘরবন্দি করে রেখেছে। আমার হাতে আর কয়েকটা দিন, তারপরে আবার সব নতুন অনুভূতি। ভাবতেই যেন কেমন লাগে, অবাক লাগে। যাই হোক, আপনারা অনেক আশীর্বাদ করবেন যাতে আমিও সুস্থ থাকি, আমার বাচ্চারাও অনেক সুস্থ থাকে। আমি সবসময় ঠাকুরকে বলি, ঠাকুর আমার বাচ্চাদের যেন তুমি অনেক ভালো রাখো। চলুন, আমার স্যালাডটাও কাটা হয়ে গেছে আর এইদিকে দেখে নিই মটরটা কতটা সেদ্ধ হয়েছে। তো মটরগুলো দেখে মনে হচ্ছিলো সেদ্ধই হয়ে গেছে। আমি কিন্তু হালকা জালে আস্তে আস্তে করে সেদ্ধ বসিয়েছিলাম, প্রেশার কুকারে দিইনি, কারণ অল্প মটর ছিল। তাই আর আমি আজকে প্রেশারে সিদ্ধ দিলাম না, এমনি শুধু জলে বসিয়েছি, তাতেই খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর দেখতেও কিন্তু বেশ ভালোই লাগছিলো আমার কাছে। আর এগুলোকে আমি না পুরোটাই শুকিয়ে নেবো যাতে গায়ে একটুকু জল না থাকে। ঘরে একটু বাদাম ছিল না, তাই এই সন্ধ্যের সময় দাদাকে আবার পাঠিয়েছিলাম বাদাম আনতে। এসে গেছেন আমাদের মহারানী, যাদের জন্য আমরা সন্ধ্যা থেকে অপেক্ষা করছিলাম আর সময় গুনছিলাম কখন আসবে কখন আসবে। তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার জন্য আসতে একটু লেট হয়ে গেছে। যাই হোক, অনেক কষ্ট মষ্টে ওরা এসেছে। আর এইদিকে আদিদেবকে দেখুন, আদিদেব তো দিদি আর দাদাকে পেয়ে এতটাই খুশি হয়ে যায়, মানে কি বলবো, ওই যে শুরু হয়ে গেছে ওর লাভঝোঁক। চলুন আমি ফিরে যাই আমার রান্নাঘরে। তো এদিকে বাদাম কটা ভাজতে দিয়েছিলাম আর এদিকে উপর থেকে দুটো লঙ্কা দিয়ে দিলাম, কারণ গন্ধ হওয়ার জন্য। বাদামগুলো প্রায় ভাজা হয়ে গেছে। সন্ধ্যের সময় আমার দাদার একটা রোজকার ডিউটি, সেটি হচ্ছে চা বানানো। ও নিজের চা নিজে বানিয়ে খায়, আবার জেঠিমাকে আর মাকেও বানিয়ে খাওয়ায়। তো আজকে ওই চাটা বানাচ্ছিল আর চাটা কিন্তু ভীষণই ভালো করে। আমি মোটামুটি সব কিছু পারি কোনো রকম, কিন্তু চা বানানোটা আমার আজও পর্যন্ত আমি শিখতে পারলাম না। কারণ আমার চিনি বেশি হয়ে যায় না চা পাতা বেশি হয়ে যায়, পরিমাণ মতো ঠিকঠাক আনতে পারি না। যেহেতু নিজে চা খাই না, তাই আনতেও পারি না। জানেন তো, ছোটোবেলায় না আমিও ভীষণ সবার মতো চা প্রেমী ছিলাম, কিন্তু বড় হতে হতে চাটা যেন আমার জীবন থেকে কোথায় হারিয়ে গেল। আর এখন আর না খেতে খেতে আর এখন একটু ভালো লাগে না, তাই বানাতেও বেশি পছন্দ করি না। অনেক দিন পর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম চা বানানো, তো এত সুন্দর লাগছিলো দেখতে। আর কি সুন্দর চাটা বানালো একবার দেখুন। আর উপর থেকে কয়েকটা এলাচ ছিটিয়ে দিল যাতে গন্ধটা হয়। কি সুন্দর কালারটাও এসেছে, বেশ ভালোই লাগছিলো দেখতে আমার।
চা বানানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো দুটো দুটো করে বিস্কুট। চায়ের সাথে একটু কিছু না হলে কিন্তু এই সন্ধ্যের সময় ভালো লাগে না। চলুন দাদাকে আর মাকে চাটা দিয়ে আসি। এই যে ইনি হচ্ছেন আসল চা প্রেমী, আমার মা চা খেতে যে এতটা ভালোবাসে আপনাদের কি বলবো, আমার কোনো ভাষা নেই। ওনাকে যদি সারা দিন চা খাইয়ে রাখা হয় উনি সারা দিনই চা খেয়ে থাকবে। দাদাকে বলছিলাম চাটা আমি বানিয়েছি, তো দাদা বললো খুব সুন্দর হয়েছে। তারপরে আমি বললাম না আমি বানাইনি, এটা দাদা বানিয়েছে। চলুন আমার ফেলে রাখা কাজগুলো আমি টুকটাক করে সেরে নিই। এখন বাচ্চাগুলোকে সন্ধ্যের সময় কিছুই দেওয়া হয়নি, তাই আমি বললাম তোরা একটু অপেক্ষা কর, তোদের জন্য আমি একটা খাবারের ব্যবস্থা করেছি। কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি ছিটিয়ে দিলাম, আর উপর থেকে হালকা পরিমাণে আদাটা ঘষে দিচ্ছি, কারণ আদার গন্ধটা কিন্তু বেশ ভালো লাগে। আর আমরা যেহেতু বাঙালি তাই সর্ষের তেলের কাঁচা গন্ধটা কিন্তু আমাদের কাছে ভীষণই প্রিয়, তাই উপর থেকে সুন্দর করে একটু তেল ছিটিয়ে দিলাম। প্রায় সমস্ত কিছুটাই দিয়ে ফেলেছি, আর এই উপর থেকে ছিটিয়ে দেবো একটুখানি 2-1 ফোঁটা পাতিলেবুর রস, যাতে গন্ধটা ভালো আসে। আর যেহেতু ভাজার সময় আমি চিড়ে ভাজার সময় যেহেতু আমি লবণ দিয়েছিলাম, তাই আর বেশি লবণ দিলাম না, আর একটুখানি গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেবো। চারিদিকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল লেবুর, তো এত সুন্দর লাগছিল লেবুর আর গোলমরিচের গন্ধটা, খুব সুন্দর লাগছিলো। আর আমি বেশিক্ষণ বাচ্চাদের অপেক্ষা করাবো না, কারণ ওরা অনেকক্ষণ থেকে ঘুরছিল। চলুন এইদিকে আমারও প্রায় সব কমপ্লিট, এবার বাচ্চাগুলোর কাছে যাব আর ওদেরকে দিয়ে দেবো, কারণ অনেকক্ষণ থেকে ওরা বসে আছে। দেখুন কেমন ধরপড়িয়ে উঠছে সব, আর সূর্য তো উঠতেই পারছিল না। ওকে আমি বললাম দাঁড়া আস্তে আস্তে ওঠ, নাহলে তুই পড়ে যাবি। আর এই সন্ধ্যের সময় আমাদের এই ছোটোখাটো টিফিনটি কিন্তু বেশ জমে উঠেছিল, আর বেশ ভালোও হয়েছিল খেতে, বেশ ঝাল ঝাল একটু টক টক। সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য, অনেক ভালোবাসা আমাকে দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হতে চলেছে।